প্রিয় ছাত্রছাত্রীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। আমি কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে আমি বক্তের আহমদ চৌধুরী। আজকে ক্লাস 9 এবং 10-এর সাবজেক্ট হায়ার ম্যাথ অনুশীলনী 1.1 এর একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীলটা তোমরা দেখতে পাচ্ছ। সার্বিক সেট ইউ এর এ বি ও সি তিনটি উপসেট। ক নম্বরে আছে দা মর্গানের সূত্র লিখো। ক্ষয় দেখাও যে A union B union C whole prime equal A prime intersection B prime intersection C prime। গ প্রমাণ করো যে above B union C equal above B intersection above C। প্রথমে আমরা এখানে কিছু সূত্র লিখব, যেমন belongs to হচ্ছে এটাকে বলে belongs to অন্তর্ভুক্ত থাকা, বাংলায় বলে অন্তর্ভুক্ত থাকা, অথবা is into বলে, or is into অন্তর্ভুক্ত থাকা। এখন এখানে এটা নট বিলংস টু এর ক্ষেত্রে, প্রথমে বিলংস টু এর ক্ষেত্রে তোমার ইউনিয়ন থাকলে অথবা হবে এবং ইন্টারসেকশন, এটাকে বলে ইউনিয়ন সংযোগ সেট, ইন্টারসেকশন সেট এটা থাকলে এবং হবে। আবার নট বিলংস টু এর ক্ষেত্রে ইউনিয়ন থাকলে এবং হবে, ইন্টারসেকশন থাকলে বিপরীত অথবা হবে। আচ্ছা, প্রথমে প্রশ্ন হচ্ছে খ সলিউশন। খ দা মর্গানের সূত্র লিখো। দা মর্গানের সূত্র হচ্ছে সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ ও বি এর জন্য দা মর্গানের সূত্র হচ্ছে দা মর্গানের সূত্র। দা মর্গানের সূত্র 1 A union B whole prime equal a whole prime বা পূরক সেট A prime intersection B prime। 2 নম্বর সূত্র A intersection B whole prime A prime union B prime। দা মর্গানের সূত্র 1A union B whole prime A prime intersection B prime 2 A intersection B whole prime সমান A prime union B prime। এই সূত্রটা আমি প্রমাণ করব, তবে আর খ ঘ করে ফেলি, যদি সময় পাই তাহলে আবার ক নম্বরে এটা প্রমাণ করব। এটা আমার সূত্র শেষ ক নম্বর। এখন আমরা খ নম্বরে যাব। খতে দেখাও যে A union B union C whole prime equal A prime intersection B prime intersection C prime। প্রথমে আমরা এখানে মনে করি বা ধরি
x belongs to A union B union C whole prime অর্থাৎ A union B union C whole prime টা x এর মধ্যে অন্তর্ভুক্ত আছে তাহলে এটা কোথায় নেই not এটা implies not এ নেই x not belongs to A union B union C তে নেই যদি A union B union C whole prime x এ আছে তাহলে এটা A union B union C তে নেই x এর মধ্যে নেই অর্থাৎ এর সূত্র হচ্ছে যে যদি x belongs to A prime হয় তাহলে হবে x not belongs to A যদি A prime x এ থাকে A x এ থাকবে না A যদি x এ থাকে A prime x এ থাকবে না এখন implies লিখতে পারি এটাকে আমরা ভেঙে ফেলব x not belongs to A not belongs to এর ক্ষেত্রে ইউনিয়ন থাকলে এবং হয়ে যাবে ইউনিয়ন হয়ে যাবে কি এবং x not belongs to B এবং x not belongs to C not belongs to A এবং ইউনিয়ন থাকলে not belongs to এর ক্ষেত্রে ইউনিয়ন থাকলে এবং ইউনিয়ন আছে সেইজন্য এবং তাহলে x not belongs to A ইউনিয়ন এবং x not belongs to B ইউনিয়ন এবং x not belongs to C এখন A x এর মধ্যে অন্তর্ভুক্ত নাই A x এর মধ্যে অন্তর্ভুক্ত নাই তাহলে কোথায় আছে A prime এ x belongs to A prime এবং x belongs to B prime এবং x belongs to C prime A x এর মধ্যে নাই তাহলে A prime x এ আছে এখন আমরা x belongs to x belongs to x belongs to কমন নেব কমন নিলে A prime এবং হচ্ছে এর যেহেতু belongs to এর ক্ষেত্রে belongs to এর ক্ষেত্রে এবং হচ্ছে ইন্টারসেকশন এবং কি হবে intersection B prime intersection C prime এটা prime intersection B prime intersection C prime এখন এখানে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে উপসেটের সংজ্ঞা অনুসারে পাই এখন আমরা লিখব এখানে উপসেটের সংজ্ঞা অনুসারে পাই বুঝতে হবে আমি বলতে উপসেটের সংজ্ঞা অনুসারে পাই উপসেটের সংজ্ঞা অনুসারে পাই উপসেটের সংজ্ঞা অনুসারে এটা সূত্র হচ্ছে যে যদি x belongs to A এবং x belongs to B হয় তাহলে আমরা লিখতে পারি A subset B A subset x belongs to A এবং x belongs to A এবং x belongs to B হলে এটা A ধরবো এটা B ধরবো তাহলে আমরা লিখতে পারি A subset B তাহলে A হচ্ছে A union B union C whole prime subset B হচ্ছে A prime intersection B prime intersection C prime A prime intersection B prime intersection C prime এটা লিখবো এক নং সমীকরণ আবার
বিপরীতভাবে এটা করব। আবার মনে করি প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে ডান পক্ষ করছি, এখন আমরা ডান পক্ষ দিয়ে বাম পক্ষ প্রমাণ করব। আবার মনে করি a prime intersection b prime intersection c prime। আবার মনে করি প্রথমে এটাকে x belongs to ধরতে হবে, x belongs to a prime intersection b prime intersection c prime। তাহলে এটা থেকে আমরা করে ফেলতে পারবো, যেমন x belongs to a prime intersection b prime intersection c prime। এটা আগের লাইনটা হবে এটার পরের লাইন, সেটা হচ্ছে x belongs to a prime এবং x belongs to b prime এবং x belongs to c prime। x belongs to a prime এবং x belongs to b prime এবং x belongs to c prime। এর আগের লাইনটা হবে implies এটা a prime x এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, কোথায় নেই, x not belongs to মধ্যে নেই, x not belongs to a এবং x not belongs to b এবং x not belongs to c। এখন আমরা x not belongs to x not belongs to x not belongs to তিনটা থেকে একটা কি নেব, কমন নেব। x not belongs to কমন নিলে a not belongs to ক্ষেত্রে এবং থাকলে এটা ইউনিয়ন হয়ে যাবে, a ইউনিয়ন b ইউনিয়ন c, a ইউনিয়ন b ইউনিয়ন c। এখন আমরা যদি a ইউনিয়ন b ইউনিয়ন c a ইউনিয়ন b ইউনিয়ন c এটা x এর মধ্যে অন্তর্ভুক্ত নেই, তাহলে কোথায় আছে, প্রাইমে। সুতরাং x belongs to a union b union c a union b union c whole prime। এখন এটা যেহেতু a union b union c x এর মধ্যে অন্তর্ভুক্ত নাই, তাহলে এটা a union b union c whole prime এ অন্তর্ভুক্ত আছে। এখন উপসেটের সংজ্ঞা থেকে পাই, উপসেটের সংজ্ঞা থেকে পাই তার সূত্র আমি এখানে দিয়েছিলাম, x belongs to a x belongs to b হলে তাহলে আমরা লিখতে পারি a subset b। এখানেও তদ্রূপ x belongs to a x belongs to b হলে আমরা লিখতে পারি a subset b। এই ক্ষেত্রে a prime intersection b prime intersection c prime subset মানে উপসেট b, b মানে a union b union c। এটাকে আমরা লিখব 2 নং সমীকরণ। এখন এখানে একটা সূত্র ব্যবহার হবে, সেটা 1 নং এবং 2 নং থেকে পাই। এখন লিখব আমরা 1 নং এবং 2 নং থেকে পাই, 1 নং এবং 2 নং থেকে পাই। এটা সূত্র হচ্ছে যে a subset b b subset a হলে আমরা লিখতে পারি a equal b, যেমন a subset b b subset a হলে আমরা লিখতে পারি a equal b, a subset b b subset a টা হোল প্রাইম হবে, হলে আমরা লিখতে পারি a equal b। এ হচ্ছে a ইউনিয়ন b ইউনিয়ন c হোল প্রাইম ইকুয়াল b, b হচ্ছে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম ইন্টারসেকশন c প্রাইম। এটা প্রমাণিত। তাহলে a subset b b subset a হলে আমরা লিখতে পারি ইকুয়াল b, প্রমাণিত।
এখন আমরা গ নম্বরে করব। গ নম্বর বলছে প্রমাণ করো যে a বার b ইউনিয়ন c ইকুয়াল a বার b ইন্টারসেকশন a বার c। এখন আমরা ঘ নম্বর করব। ঘ প্রমাণ করো যে a বার b ইউনিয়ন c ইকুয়াল এটা আগে খ নম্বরের মতো প্রায়। আবার আমরা লিখব মনে করি, প্রথমে বাম পক্ষ লিখব, মনে করি x belongs to a বার b ইউনিয়ন c। তাহলে আমরা লিখতে পারি x belongs to a বাদ। বাদ মানে বাদ থাকলে সূত্রের মধ্যে হবে এবং বাদ মানে এটা x এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, b ইউনিয়ন c x এর মধ্যে অন্তর্ভুক্ত নেই। নেই মানে নট হবে, x not belongs to b union c। x এটা x belongs to a এবং x not belongs to b union c, অর্থাৎ এই সাইডটা x এর মধ্যে অন্তর্ভুক্ত আছে এবং b union c টা বাদ মানে x এর মধ্যে অন্তর্ভুক্ত নেই। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে x belongs to a এবং এটাকে আমরা লিখতে পারি x not belongs to b, not belongs to এর ক্ষেত্রে ইউনিয়ন থাকলে এবং x not belongs to c। তাহলে এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। এরপরে আমরা লিখতে পারি x belongs to a এবং x not belongs to b, এটা একটা, অর্থাৎ x belongs to a এবং প্রথমে x belongs to a এবং x not belongs to b, আবার x belongs to a এবং x not belongs to c। এখন a এবং x belongs to a তা আমরা মুছতে হবে একটু। x not belongs to a এবং x not belongs to b এবং x belongs to a এবং x not belongs to c। এখান থেকে এখানে আমরা লিখতে পারবো x belongs to a এবং x not belongs to b, এটা সূত্র হবে x belongs to a not মানে বাদ বা b এবং x belongs to a not মানে বা c। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং x belongs to a বা b এবং মানে belongs to ক্ষেত্রে এবং হলো ইন্টারসেকশন x belongs to common a বা c। অতএব আমরা ডান পক্ষ পেয়ে গেছি a বা b ইন্টারসেকশন a বা c। আবারও সূত্র উপসেটের সংজ্ঞা থেকে পাই, উপসেটের সংজ্ঞা থেকে পাই, উপসেটের সংজ্ঞা সূত্র কি x belongs to a, x belongs to b হলে সূত্রটা হচ্ছে x belongs to a এবং x belongs to b হলে a সাবসেট b। x belongs to a এবং x belongs to b হলে a সাবসেট b, এ হচ্ছে a বাদ b ইউনিয়ন c সাবসেট b হচ্ছে a বাদ b ইন্টারসেকশন a বাদ c। এটা এক নং সমীকরণ। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ পেয়ে গেছি a বাদ b ইউনিয়ন c ইকুয়াল সাবসেট a বাদ b ইন্টারসেকশন a বাদ c। আবার ডান পক্ষ থেকে বাম পক্ষে যাব, আবার এটা আমরা এখান থেকে লিখে দিলে হয়ে যাবে। আবার মনে করি বা ধরি
x belongs to এটা above b intersection above c above b intersection above c এটা হচ্ছে x belongs to above b intersection above c এটার আগের লাইনটা হবে এখানে implies আমরা এখান থেকে লিখতে পারি x belongs to above b intersection মানে এবং x belongs to above c x belongs to b x belongs to above b intersection এবং x belongs to above c এর আগের লাইনটা হবে এটা থেকে আমরা লিখতে পারি x belongs to a এবং যেহেতু বা x not belongs to b এবং x belongs to a বা ছিলেন না এবং x not belongs to c এখন আমরা এর উপর লাইনটা এটা পরের লাইন x এখান থেকে x belongs to a এবং x belongs to a এবং আমরা কমন নেব x belongs to a এবং কমন নিলে আর বাকি থাকবে x not belongs to b এবং x not belongs to c x belongs to a এবং x belongs to a এবং কমন নিলে থাকবে x not belongs to b এবং x not belongs to c এর পরের লাইন হবে x belongs to a এবং x not belongs to b not belongs to এর ক্ষেত্রে এবং হলে ইউনিয়ন হবে ইউনিয়ন c x not belongs to b union c এরপরে আমরা লিখতে পারি x belongs to সুতরাং x belongs to a not belongs to এর ক্ষেত্রে বাদ b union c এখন এরপরে আমরা এখানে আবারও লিখব উপসেটের সংজ্ঞা থেকে পাই উপসেটের সংজ্ঞা থেকে পাই উপসেটের সংজ্ঞা কি x belongs to a এবং x belongs to b হলে আমরা লিখতে পারি a subset b তাহলে এই জায়গায় হবে এবার b intersection এবার c subset b b জায়গায় হবে এবার b union c এটা দুই নং সমীকরণ এখন আমরা লিখতে পারি 1 নং এবং 2 নং থেকে পাই 1 নং এবং 2 নং থেকে পাই তার সূত্র হচ্ছে 1 নং এর মধ্যে এটা মনে করব a সাবসেট b b সাবসেট a হলে a ইকুয়াল b a হচ্ছে a এবার b ইউনিয়ন c ইকুয়াল b b হচ্ছে এবার b ইন্টারসেকশন এবার c তাহলে আমাদের প্রমাণ এখানে শেষ এবার b ইউনিয়ন c ইকুয়াল এবার b ইন্টারসেকশন এবার c প্রমাণিত ঠিক আছে আজকে এখানে শেষ আমার সিনসিটা শেষ হয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে বুঝেছো যদিও না বুঝে থাকো তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আমি পরবর্তী ক্লাসে এটা আবার বোঝাবার চেষ্টা করব এই বলে আজকে আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ
পানি